রানিং এ আছি, আমি নাটকের মধ্যে আছি, নাটক করতেছি অলরেডি। আমি রিসেন্টলি কয়েকটা নাটক করে আসছি, রিলিজ হয়েছে, আরো নাটক করেছি শর্ট ফিল্মে এবং ইন্ডিয়ান কাজ করে আসছি, শর্ট ফিল্মের কাজ এবং র্যাম র্যাম শোর মতো এটা শর্ট, এগুলো করে আসছি। ইন্ডিয়ান এক কাজ, এগুলো ইন্ডিয়া চলে যাবে, এগুলো মানে ইন্ডিয়ান কাজগুলো ইন্ডিয়ান র্যাম শোর মতো। তো আমি রাত্রে দেন, আমি রাত্রে শুটিং করতে পারতাম না বা শুটিং এ যেতে পারতাম না, হয়তো ডেতে আমি শুটিং করতাম, পরে হয়তো দেন এখন আবার আমি রিসেন্টলি একটু আমি নাইটে থাকতে। হ্যাঁ, অফারটা এটা নিজে দেখতেই চলছে, এটা আমার রুচির উপরে ডিপেন্ড করবে, আমি অফারটা গ্রহণ করলাম। এটা ভালো হইতে পারে, মন্দ কাজে হইতে পারে। অফার তো অ্যাভেলেবেলই আসতেছে, আসবে এখনো অফার আসছে। ফেস করে নিজেকে খুবই মানে কন্ট্রোলভাবে ফেস করা হয়। এগুলি ধরে আছি ইনশাল্লাহ। আপনাদের দোয়া, ইনশাল্লাহ ভালো কাজ নিয়ে বেঁচে আছি। আমি জানি না কাকে বেছে নেবো, কিন্তু আমার তো রিসেন্টলি একটা মুভি করেছি, সেটা যে ভালো আমার কো আর্টিস্ট সেটা যেটা হয় সেটাই ভালো হবে। এখন আমি হিরো হিরো আলমকে নিবো না, বা আমি যাই এটা এটা প্রযোজকের উপর ডিপেন্ড করে, প্রযোজক তাকে চয়েস করি। আমি করতেছি, আমি সবার সাথে কাজ করতে পারছি। আমার তাকে ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু আমি একটু তারপর যে দিগবাজির ব্যাপারটা একটু আমি অন্য সাক্ষাৎকারে উল্টোপাল্টা কথা বলছিলাম হয়েছে, আমরা ভালো, সেটা সাক্ষাৎকারে বলেছিলাম না, একটু কেমন জানি মেলে মেলে কাপ। আমার কাছে তো আমি ক্লাস আমি মনে করি না ক্লাস, আমার সাকিব খান ক্লাস, সেটা তো রাজি হবো, যেটা আমার ভাগ্য, রাজি হবো ইনশাল্লাহ, কাজ করবো, কাজ করবো, সবার সাথে কাজ করার ইচ্ছা আছে। একটা মডেল তো চাবে সে একটা স্টার হওয়ার জন্য, এখানে আসছে সবাই স্টার হওয়ার জন্য, সে যোগ্যতাকে ধরে রাখতে হয়। আহ সেটা ধরে রাখলে যদি আহ আমার আমার ক্ষেত্রে যদি আমি কাজ আমি ভালো দেখাতে পারি, তাহলে দর্শকরা টানবে, আমার দর্শকরা নাহলে টানবে না। এটা এটা ঠিক বলছেন, এটা আমি রিসেন্টলি আমি আরো কয়েকটা মানে প্রতিদিন যে আমি সাক্ষাৎকার দিয়ে আসছি, 6-7টা সাক্ষাৎকার, এটা আসলে অনেকে 3 মাসে অনেক কোটিপতি হয়ে যেত, দুবাই যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, কানাডা যাচ্ছে, মানে আমেরিকা যাচ্ছে, কিন্তু আমরা তো এই যে একটা প্রশ্ন করলেন না, দেন আসলে কিভাবে মিডিয়াতে ধরে রাখতেছেন, আমরা মিডিয়াকে ধরে রাখতেছি দেখে আমরা বাড়ি গাড়ি করতে পারছি। আর যারা মনে করো অন্য লাইনে যাচ্ছে, তারা অবশ্যই বাড়ি গাড়ি করে ফেলছে। অন্য লাইনটা যেটা, কিছু লাইন আছে ভালো লাইন আছে, কিছু লাইন আছে খারাপ লাইন, এটা আমরা পারতেছি না, এই যে আমরা বাড়ি গাড়ি করতে পারছি। দুবাই 3 মাস মডেলিং আসে, 3 মাস পর দুবাই ওকে হয়ে যায়, দুবাই চলে যায়। আমারও অফার আসছে, আমার আসছে না না, আমারও আসছে, কিন্তু আমরা তো ওই অফারে যাচ্ছি না। আমাদের ইন্ডিয়ান অফার আসতেছে, দেন দুবাই অফার আসতেছে, তারপর কি বলবো, ওই কি বলবো, অনেক বিদেশে দেশে অফার আসছে। অফার তো এটা তো তার যদি ভালো লাগে, একটা মডেল যদি তার ভালো লাগে, সেটা অফার দেয়। হ্যাঁ, এটা এইটাই মানে আইফোন পাওয়া যায়। আমরা অফার গ্রহণ করে নিয়ে দেখি, আমি অফার গ্রহণ করে নিয়ে দেখি আমরা আইফোনও পাই নাই, বাট আমরা বাড়ি গাড়িও পাই। ম্যাক্সিমাম না, কিছু ক্ষেত্রে অনেকেই যখন মনে করে না এখান থেকে আর্ন করতে পারতেছে না, যখন আমরা কাজের ক্ষেত্রে আর্ন খুব কম হয়, তখন ওই ক্ষেত্রেটা যেন ওই আর্নটা বেশি হয়, অনেকে একটু লোভ দেখা, লোভ প্রবণতা দেখানোর যে ক্ষেত্রে আমরা কিন্তু সরে দাঁড়াই বা চলে যাই। আর যারা অভিনয়কে ভালোবাসে, তারা অভিনয় জগৎকে টিকে রাখে। যেমন আমি অভিনয়কে ভালোবাসি, অভিনয় আছে দেখে দেন আমার আমার কিন্তু হাতে মোবাইলে আইফোন নাই, আমার একটা একতলা গাড়ি নাই, আমার একটা বাড়ি নেই। ভবিষ্যতে কাজ করে আমি রানিং এ আছি, আমি নাটকের মধ্যে আছি, নাটক করতেছি অলরেডি। আমি রিসেন্টলি কয়েকটা নাটক করে আসছি, রিলিজ হয়েছে, আরো নাটক করেছি শর্ট ফিল্মে এবং ইন্ডিয়ান কাজ করে আসছি, শর্ট ফিল্মের কাজ এবং র্যাম র্যাম শোর মতো এটা শর্ট, এগুলো করে আসছি। ইন্ডিয়ান এক কাজ, এগুলো ইন্ডিয়া চলে যাবে, এগুলো মানে ইন্ডিয়ান কাজগুলো ইন্ডিয়ান র্যাম শোর মতো। আর দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, যাতে আমি যাতে আপনাদের মাঝে আরো সামনে কাজ কাজ নিয়ে সবাই আমাকে ভালোবাসেন, আর আমি যাতে সামনে আরো আগাইতে পারি, সবাই আমাকে ভালোবাসেন, সেটা আমি আশাবাদী।